This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কুম্ভ মেলা, মিলন মেলা, গাজী দরগার উরুসে বহু লোক সমাগম হয়। এছাড়া ত্রিবেণী শ্মশান ঘাটে অনেক গাড়ি ঢোকে, রাস্তা চলাচলের সমস্যা হয়, রেলগেটে দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘক্ষণ। সেই সমস্যা দূর করতে ত্রিবেণী রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেলগেটের ওপর দিয়ে রেল ওভারব্রিজ তৈরির প্রস্তাব দেওয়া হয় বিভিন্ন মহল থেকে। সেই প্রস্তাব বাস্তবায়িত করতে শুরু হয় তৎপরতা। চুঁচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায়কে নিয়ে ত্রিবেণীর প্রস্তাবিত ROB এলাকা ঘুরে দেখেন ছিলেন RPF আধিকারিকরা। রেল ও রাজ্য যৌথভাবে এই ব্রিজ তৈরি হলে ত্রিবেণীর যানজট সমস্যা দূর হবে। এলাকার বাসিন্দারা চাইছেন দ্রুত ব্রিজ তৈরি হোক। ত্রিবেণী একটি প্রাচীন জনপদ। ত্রিবেণী সঙ্গমে 2021 সাল থেকে নতুন করে কুম্ভ মেলা শুরু হয়েছে। শিবপুর মাঠে 1 মাস ধরে চলে মিলন মেলা। গাজী দরগার উরুস উৎসবে বহু মানুষের উপস্থিতি থাকে। অপারিসর রাস্তার গাড়ি চলাচল করায় সমস্যা হয়ে দাঁড়ায়। বাঁশবেড়িয়ার চেয়ারম্যান আদিত্য নিয়োগী বলেন, ত্রিবেণীকে যানজট মুক্ত করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ত্রিবেণীতে সারা বছরই বহু মানুষের সমাগম হয়। রেল ও জেলা প্রশাসনের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেছেন। রেল যে জায়গা ডিমার্কেশন করেছে সেখানে কাজ হবে। কাজ যখন চলবে তখন মানুষের যাতায়াতের যাতে সমস্যা না হয় সেটাও দেখতে হবে। ত্রিবেণীতে যানজট কাটাতে রেল ওভারব্রিজের প্রস্তাব পুরসভার। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। দরকার অবশ্যই। কেন বলুন? প্রচণ্ড যানজট হচ্ছে, গাড়ির সংখ্যা বেড়েছে, জনসংখ্যা বেড়েছে, প্রচুর লোক বাইরে থেকে এখানে ফ্ল্যাট কিনে চলে আসছে। হ্যাঁ, 1 ঘন্টা 1.5 ঘন্টা জামে পড়ে যাচ্ছে। রাস্তার উপরে, মেন রাস্তার উপরে গেট, হ্যাঁ, প্রধান রাস্তা ত্রিবেণীর হচ্ছে এইটা একমাত্র রাস্তা, সেইখানে গেট, এবং সেটা যদি ফ্লাইওভার হয় সকলের সুবিধা হবে। তাহলে অনেক ত্রিবেণী নাগরিকদের প্রায় 2 লক্ষ লোক বাঁশবেড়িয়া পৌরসভার 22টা ওয়ার্ডে বাস করে। তো প্রায় তো কিছু তো যেটা জবন দখল আছে সেটার করে উঠেই যেতে হবে। হ্যাঁ, ওটাতে হবে অবশ্যই। রেলের জমি রেল ফাঁকা করবে, এ নিয়ে কোনো সংশয় থাকবে না। কেউ যাবে না, কেন যাবে? উন্নয়ন হবে। হ্যাঁ, উন্নয়ন চাই, অনেক উন্নয়ন দরকার। পেছিয়ে গেছে বাঁশবেড়িয়া পৌরসভা। কাছে GT রোড, আসাম রোড, এবং এখানে লিঙ্ক হয়েছে, ফ্লাইওভার হয়েছে, 3টে রাস্তাকে একসঙ্গে মেশানো হয়েছে। কল্যাণী হাইওয়েকে মেশানো হয়েছে, কল্যাণী ব্রিজে 2টো ব্রিজ হয়েছে, কল্যাণীর সাথে মিশেছে। একদিকে আসাম রোড, একদিকে GT রোড, একদিকে দিল্লি রোড। তাহলে আপনি চাচ্ছেন আর ফ্লাইওভারটা হলে? হ্যাঁ, ফ্লাইওভারটা হলে খুব ভালো হয়। তারপর এটা তো এখানে একটা তো বার্নিং ঘাটও রয়েছে। হ্যাঁ, রানিং ঘাট আছে, বাইরের মোড়া আছে, ঝাড়খণ্ড, বর্ধমান জেলা তো পুরো ঝাড়খণ্ড, বিহার, ধানবাদ পর্যন্ত বডি আছে। তারপরে বছরে তো 2টো ধার্মিক অনুষ্ঠানও বড় বড় হয় ত্রিবেণীতে। হ্যাঁ। একটা কুম্ভ কুম্ভ মেলা হয়, শিবরাত্রির আছে, নীলষষ্ঠী আছে, উরুস হয়। তারিণী, সব কিছু। শ্রাবণ মাসের সোমবারে তীর্থস্থান, সবসময় বাইরের লোক। 2-3টে জেলার করিডোর এটা, বার্নিং ঘাটটা এবং শ্মশান ঘাটটা। বর্ধমান জেলার লোক পুরো এখানে, এবং হুগলি, তার সঙ্গে নদিয়া। আমি পৌর প্রধান হয়ে ত্রিবেণীর যানজট নিয়ে আমি নিজে হস্তক্ষেপ করি, এবং বিশেষ করে কুম্ভ মেলার পর 2021 সালে আপনারা জানেন কুম্ভ মেলা শুরু হয়েছিল। বিভিন্ন মহল থেকে প্রস্তাব আসে, এবং সেই মতো আমি রেল এবং বিভিন্ন আধিকারিকদের প্রস্তাব দিয়েছিলাম যাতে ত্রিবেণী যানজট মুক্ত করতে পারার জন্য বিকল্প কিছু করা যায়। সেই মতো আজকে সদর মহকুমা শাসকের উপস্থিতিতে যে ফ্লাইওভারটা, প্রস্তাবিত ফ্লাইওভারটা আছে সেটা করা দেখে গেলেন, এবং আমাদেরও কি এনক্রোচমেন্ট আছে, কারা এর মধ্যে পড়ছে, তার মাপজোক, এটা একদম প্রাথমিক পর্যায়ে একটা NOC গভর্নমেন্ট দেবে। তার পরবর্তীকালে পরবর্তী ধাপ আস্তে আস্তে কাজ যাতে হয়। ত্রিবেণী মানুষের যে যন্ত্রণা, বাইরে থেকে বিভিন্ন যাত্রীরা আছে, সারা বছর ত্রিবেণীর অনুষ্ঠান লেগে আছে, সপ্তাহ আসে, মানুষের নাকাল হয়েছে যানজট, এই মুক্তি পাওয়ার জন্যই এই পরিকল্পনা। ফ্লাইওভারটা কি
বিকল্প কোনো জায়গা নেই, কারণ রেল যে ডিমার্কেশন করে দিয়েছে 4 নম্বর গেট, আর বিকল্প মানুষের যাতে যাতায়াতের কোনো অসুবিধা না হয় সেটাও আমরা প্রস্তাব আকারে দেবো, সেটাও আজ ওনার সঙ্গে দেখেছি। পরবর্তী আরও ধাপ আছে আলোচনা, কিন্তু আজ থেকে শুভ সূচনা হবে। কত মিটারে হতে হবে একটা এস্টিমেট করা? দেখুন, এটা ওনাদের আজকে যেটা বললেন, ওরা ড্রয়িং ডিজাইন করা শুরু করছে। আমরা প্রাথমিকভাবে আমাদের বললেন পূর্ব এবং পশ্চিম দিকে কোনখানে কী করবেন, তাদের রেলের যারা আধিকারিক আছেন, রেলের যারা ড্রয়িং ডিজাইন করেন, আমাদের পৌরসভার আধিকারিকরা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং থাকবে, সেইখানে আমরা বুঝতে পারবো কত মিটার হচ্ছে, কত মিটার চওড়া হচ্ছে, কী হবে।